নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অঙ্গনওয়াড়ি ও মিড ডে মিল নিয়ে একটা আপডেট দেবো। মিড ডে মিল ও অঙ্গনওয়াড়ি সংক্রান্ত একটা বড় সংকট দেখা দিচ্ছে। বন্ধের মুখে কি রান্না, জ্বালানি খাদ্যের হাহাকার। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি দেখাচ্ছি। আচ্ছা, কি বলছে ইরান যুদ্ধের প্রভাব ভারতের স্কুলের মিড ডে মিলেও। 3 তারিখে একটা প্রকাশিত হয়েছে, 3 এপ্রিল। পশ্চিম এশিয়ার চলা সংঘাতের প্রভাবে এবার সরাসরি পড়ছে ভারতের স্কুলগুলির মিড ডে মিল ব্যবস্থায়। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফও সতর্ক করেছে, বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ছে এবং সংঘাত দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভারতে প্রায় 11.8 থেকে 12 কোটি শিশু মিড ডে মিলের ওপর নির্ভরশীল আছে। বিশ্বের বৃহত্তম এই স্কুলভিত্তিক পুষ্টি প্রকল্প এখন জ্বালানি সংকটে থাকা সমস্যা পড়ছে। বিশেষ করে এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে বহু স্কুলের রান্না বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, অযোধ্যার মিত্রসেনপুর গ্রামের একটি প্রাথমিক স্কুলে 1 সপ্তাহ ধরে মিড ডে মিল রান্নাই হয়নি। ফলে শিশুদের ভিজে ছোলা বা বিস্কুট দিয়ে দিন কাটাতে হচ্ছে, কখনো আবার বাড়ি ফিরে দিতে হচ্ছে। এর ফলে স্কুলের উপস্থিতির হার কমে যাচ্ছে। এই সমস্যা শুধু উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ নয়, পশ্চিমবাংলা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বহু গ্রামীণ স্কুলে একই ছবি দেখা যাচ্ছে। কোথাও গ্যাসের অভাবে কাঠ জ্বালিয়ে রান্না করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে প্রায় 1,500 ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিল রান্না করতে গ্যাস না পেয়ে কাঠের চুলোর সাহায্য নিতে হয়েছে। স্কুল কর্তৃপক্ষ আগেই জ্বালানির বিকল্প হিসেবে কাঠ মজুদ রেখেছিল। এদিকে শুধু জ্বালানির সমস্যা, খাদ্যশস্য দাম বৃদ্ধিও সমস্যা আরও জটিল করে তুলেছে। চাল ডাল, কম তেল, সব কিছুর দাম বাড়ছে। স্কুলগুলি পুষ্টি বাজেটেও চাপ বাড়ছে। এরপর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরা জানিয়েছেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে, খাদ্য উৎপাদনের খরচ বাড়িয়ে দিয়ে যদি এই পরিস্থিতি দীর্ঘস্থিত হয়, কৃষকরা উৎপাদন কমাতে পারেন। প্রভাব ভবিষ্যতে খাদ্য সরবরাহ দামের উপর পড়বে। ইফো তথ্য অনুযায়ী মাসে মাসে বিশ্ব খাদ্য মূল্যসূচক 2.4% বেড়েছে। যদিও এটি 2022 সালে সর্বোচ্চ স্তরের তুলনায় কম, বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে আন্তর্জাতিক সংঘাতের প্রভাবে যে সাধারণ মানুষের জীবন, বিশেষ করে শিশুদের পুষ্টিতে সরবরাহ ঘাটতি পড়েছে, তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, বলবেন আপনাদের মতামত কি? আপনাদের মিড ডে মিল কি ব্যাপক প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।